Hello everyone, how are you? I hope you are doing well. This is your instructor Habib Rahman. Today we'll discuss some sentences which we can use in our speaking or in our daily life. Okay, so am is are এই যে আমাদের এগুলাকে আমরা be verb বলি এগুলা we can use as a main verb and at the same time we also use as an auxiliary verb. Okay, so today we will learn how we can use this V verb as main verb. Okay, main verb হিসেবে আমরা কিভাবে আমাদের স্পিকিং এ and at the same time we can say in our writing as well আমাদের রাইটিং এ কিভাবে আমরা ব্যবহার করতে পারি we will learn those things. Okay, দেখেন আমরা ন্যাচারালি কি হয় আমরা ছোট ছোট বাক্য অবশ্যই জানি, যেমন আমি একজন শিক্ষক এরকম বলি, অথবা আমরা বলি বা সে হচ্ছে একজন বুদ্ধিমান লোক, এরকম করে আমরা কথা বলি। সো ওই যে এক্সপ্রেশনগুলা, সে একজন বুদ্ধিমান, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এরকম বলি আমরা, বুদ্ধিমতী মেয়ে। ওকে, এইভাবে করে আমরা অ্যাম ইজারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। সো মেইন ভার্ব হিসেবে যে ব্যবহার করি ওই বাক্যগুলো কেমন হয়, হাউ দিস কাইন্ড অফ সেন্টেন্সেস এন্ড, কীভাবে ওই বাক্যগুলা শেষ হয়, এটা আমরা দেখব and at the same time we'll try to practice some sentences. Okay, so without making any delay let's get started our today's class. Okay, দেখেন প্রথম বাক্যটা, তারা এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট স্মার্ট। তারা এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট স্মার্ট। আমি আজকে অনেক ক্লান্ত। আমরা এখানে আরো কয়েকটা, সে একজন ভালো লোক, এটা আমরা জানি, ভেরি সিম্পল সেন্টেন্স বাট স্টিল উইল প্র্যাকটিস দিস সেন্টেন্স to have better understanding of am to is to are to as a main verb. Okay, ঘটনাটির জন্য আমরা আসলে দুঃখিত, আপনি একজন চমৎকার শিক্ষক। ওকে, আমি ভ্যারাইটি সেন্টেন্সেস নেওয়ার চেষ্টা করছি so that we can get the better understanding. ওকে, তো দেখেন এই যে জায়গায় বললাম তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট স্মার্ট। আমি যদি বলি আমি স্মার্ট তাহলে আমি কি বলবো, আম স্মার্ট। আমি যদি বলি সে স্মার্ট তাহলে শি ইজ স্মার্ট। আমরা যদি তারা স্মার্ট তাহলে দে আর স্মার্ট, এরকম করে বলি। এখন যদি বলি তারা যথেষ্ট স্মার্ট তাহলে দে আর স্মার্ট ইনাফ বলতে হবে, ইনাফ স্মার্ট না কিন্তু। ওকে, এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল ইউজ আছে, যেমন আমরা ইনাফটা ব্যবহার করি এইভাবে, ইনাফ মানি, ইনাফ সাজেশন, ইনাফ আইডিয়া, এরকম করে ব্যবহার করি। দ্যাট মিনস আফটার ইনাফ উই মেইনলি ইউজ নাউন, বাট before the enough we always use adjective or we can also use adverb as well, but এটা আমরা এখন আলোচনায় আসব না। আমরা যেটা বলছিলাম যে enough এর আগে আমরা adjective ব্যবহার করি, যেমন আমরা nice enough, kind enough, tall enough, beautiful enough, এভাবে করে আমরা ব্যবহার করি। তাহলে smart enough এরকম বলতে পারি। যেমন ধরুন আমি যদি বললাম she is not tall enough to touch the ceiling, she is not tall enough to touch the ceiling, সিলিংটা টাচ করার জন্য সে যথেষ্ট লম্বা না। এই দেখেন আমি কিন্তু অলরেডি ইজ দিয়ে মেইন ভার্ব দিয়ে ব্যবহার করে বলছি। শি ইজ নট নেগেটিভ ভার্ব বলছি, নেগেটিভ সেন্টেন্স বলছি। শি ইজ নট টল এনাফ, সে যথেষ্ট লম্বা না, টু টাচ দ্য সিলিং, সিলিংটা টাচ করার জন্য যথেষ্ট লম্বা না। এটাতে আসেন তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যথেষ্ট স্মার্ট, তাহলে তারা দে আর স্মার্ট ইনাফ টু কি নিয়ন্ত্রণ, টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, লেট মি রাইট ইট ডাউন, দে আর, এখানে আরটা মেইন ভার্ব। উই অলসো দিস ভি ভার্বস অ্যাজ অক্সিলারি ভার্ব ইন কন্টিনিউয়াস সেন্টেন্স। ফর এক্সাম্পল, রাইট নাও আই এম টিচিং ইউ সাম সেন্টেন্সেস, or we are practicing some sentences, we are trying to practice spoken English, we are thinking something, I'm writing something, I'm conducting a class, এই সবগুলা কিন্তু আমি কন্টিনিউয়াস টেন্সে বলছি। হোয়াট উই আর রাইট নাও ডুইং। ওকে, এই যে রাইট নাও ডুইং বলতেছি, হোয়াট উই আর ডুইং, এগুলো কন্টিনিউ আছে। তো আজকের ক্লাসটা আমরা শিখতেছি অ্যাম ইজারকে আমরা কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, কোন ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। দেখেন এগুলাতে কিন্তু একটারও ভার্ব নাই, মেইন ভার্ব নাই। দেখেন যথেষ্ট স্মার্ট কি, যথেষ্ট স্মার্ট কিছুই বলে নাই, কাজ বলে নাই। আমি আজকে অনেক ক্লান্ত, এখানে কাজটা কোথায়, কোনো কাজ নাই। এন্ডিংটা একটু খেয়াল করেন, সে একজন ভালো লোক। আমরা তো কাজের ক্ষেত্রে কি, আমি খাই, যাই, করি, আলোচনা করি, দেখা করি, এরকম কাজ থাকবে।
বাট এই জিনিসটা নাই। সো ওইগুলার ক্ষেত্রে আমরা বেসিক্যালি am is are ব্যবহার করি অ্যাজ আ মেইন ভার্ব। ওকে, আমরা আবার ওয়াজ ওয়ার ব্যবহার করি মেইন ভার্ব হিসেবে, তখন সে একজন ভালো লোক ছিল এভাবে করে বলতে হবে। সে একজন ভালো লোক ছিল, আমি ক্লান্ত ছিলাম, যেমন আগের বাক্যটা আমরা যেখানে দেখলাম। তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ যথেষ্ট স্মার্ট ছিল, এই ছিল বললে ওয়াজ ওয়ার ব্যবহার করি। এটা আমরা আরও একটা ক্লাসে উইল ট্রাই টু ডিসকাস দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস। ওকে, আচ্ছা, তারপর দেখেন এখানে কি আছে, ঘটনাটির জন্য আমরা আসলেই দুঃখিত, কোনো ভার্ব নাই, দ্যার ইজ নো ভার্ব। ওকে, সো বেসিক্যালি আমরা যখন অ্যামিজারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, ওইটার বাংলায় মেইন ভার্বটা এটা ভিজিবল না। হ্যাঁ, ওকে, আপনি একজন চমৎকার শিক্ষক, এখানে কাজ কোথায়? কোনো কাজ নাই। দ্যাট মিনস উই ক্যান হোয়াট ক্যান সেই, আমরা কিছুটা হলেও বুঝতে পারতেছি যে বেসিক্যালি আসলে কোন ধরনের সিচুয়েশনে আমরা উই ক্যান ইউজ দিস বি ভার্ব অ্যাজ আ মেইন ভার্ব। ওকে, আসেন আমরা একটু বাক্যগুলা কমপ্লিট করার চেষ্টা করি। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস। ওকে, আমরা এই যে লেটস কমপ্লিট দিতে বললাম, এই লেট দিয়েও আমরা কিছু একটা ক্লাস করব, so that we can use this expression or use this word in our speaking. Okay, speaking is all about practice, but you have to understand some subtle thing which will help you to express properly in your daily life. Okay, কিছু সূক্ষ্ম জিনিসপত্র জানা লাগবে যেটা আপনি আপনার ডেইলি লাইফে ইউজ করতে পারবেন। ওকে, প্র্যাকটিসের মাধ্যমে আপনি এটাকে ইউজ টু হতে পারবেন। একটু খেয়াল করেন তাহলে, দে আর স্মার্ট এনাফ, যেটা বললাম আমরা স্মার্ট এনাফ, তারা যথেষ্ট কি স্মার্ট, কি করতে? নিয়ন্ত্রণ করতে, টু হ্যান্ডেল, টু কন্ট্রোলও বলতে পারি, টু হ্যান্ডেলও বলতে পারি, টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, অথবা টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। We can also say these situations. আমি আজকে অনেক টায়ার্ড, আমি মানে হচ্ছে am very tired অথবা very much tired today. টায়ার্ডের যে আরটা আছে, এই আরটা কিন্তু উজ্জ্ব থাকবে when we are pronounce. Okay, tired, হ্যাঁ, am very much tired today, এটাকে আমরা একটু অ্যাডভান্স ইংলিশে বলতে পারি am exhausted. very much কথাটাকে না বলে আমরা exhausted বলতে পারি, exhausted. ওকে, exhausted today, তাহলে am very much tired today অথবা am exhausted today এভাবে করে বলতে পারি। তাহলে এখানে দেখেন am very much tired today. এখন এইখান থেকে কি আপনি আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন না? যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স উই ক্যান সে, সে আজকে অনেক টায়ার্ড, তাহলে she এর সাথে কি am হবে না is হবে, তাহলে she is very much tired today. হ্যাঁ, তারা আজকে অনেক টায়ার্ড, তাহলে they are very much tired today, they are exhausted today এরকম বলতে পারি। ওকে, তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট স্মার্ট। ওকে, আমি যদি বলি সে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট স্মার্ট, তাহলে she is smart অথবা he is smart enough to handle the situation. Okay, so we will practice some more sentences so that we can get the better idea regarding this words or regarding this verb. সে একজন ভালো লোক, সে মানে she বলতে পারে, আমরা he বলতে পারি, she is a nice person. এটাকে আমরা nice না বলে আরেকটু অ্যাডভান্সে excellent, we can also say excellent person. তাহলে she is an, আমার এক্সিলেন্টের সাথে আমরা কি ব্যবহার করছি? an ব্যবহার করছি, আর্টিকেল an ব্যবহার করছি, বিকজ অফ দিস ইজ আ ভাওয়েল সাউন্ড। এই যে দিস ইজ বললাম, দিস ইজ আ ভাওয়েল সাউন্ড। এইখানে দেখেন ইজটাকে আমরা মেইন ভার্ব হিসেবে we use this word as a main verb here. Okay, আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। সো am is our মেইন ভার্ব হিসেবে আমরা অনেক ব্যবহার করি। তাহলে সে একজন ভালো লোক, তাহলে she is an excellent person. ওকে, excellent person, ভালো মহিলা বললেও পারতেন আপনি, পার্সন না বলে excellent women, she is an excellent woman. Okay, excellent women.
আপনি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন, সে একজন শি ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, শি ইজ অ্যান এক্সিলেন্ট হোয়াট ক্যান আই সে ডিবেটার, এটা বলতে পারি। শি ইজ অ্যান এক্সিলেন্ট ব্যাংকার, এরকম করে আমরা বলতে পারি। ওকে, উই ক্যান সে ইন দিস ওয়ে। ঘটনাটির জন্য আমরা আসলেই দুঃখিত, এখানে বলতে পারেন ঘটনাটির জন্য আমি আসলেই দুঃখিত, এখানে আমরা হবে এটা মিস্টেকের, দিস ইজ আ মিস্টেক। ওকে, ঘটনাটির জন্য আমরা আসলেই দুঃখিত, তাহলে আমরা মানে কি উই আর, এই যে আসলেই বললাম, উই আর রিয়েলি সরি ফর দিস, ঘটনা মানে আমরা ইনসিডেন্ট বলতে পারি, ইনসিডেন্ট। ওকে, ফর দিস ইনসিডেন্ট we can pronounce correctly incident. Okay, so we are really sorry for the incident. We are really sorry for the incident. আমরা ঘটনার জন্য আসলেই দুঃখিত। যদি বলি ঘটনার জন্য আমি আসলে দুঃখিত, তাহলে I'm really sorry for the incident. I'm really sorry for the incident. ঘটনার জন্য সে আসলেই দুঃখিত, তাহলে he's অথবা she's বলতে পারি, she's really sorry for the incident. She's really sorry for the incident. যদি বলতাম যে ঘটনার জন্য সে আসলে দুঃখিত ছিল অনেক, তাহলে আমরা অতীতকালে বলতাম she was really sorry for the incident. I was really sorry for the incident. আমরা we were really sorry for the incident. was were নিয়ে আমরা আরেকটা ক্লাস করার চেষ্টা করব, যাতে করে আপনারা আরো ভালো আইডিয়া পেতে পারেন। তাহলে আপনি একজন চমৎকার শিক্ষক, আপনি একজন চমৎকার শিক্ষক, আপনি মানে ইউ আমরা বলি, তুমি, আপনি, তুই, সবগুলোর জন্য উই ইউজ দ্য ওয়ার্ড ইউ। ওকে, তাহলে ইউ আর চমৎকার মানে অ্যান এক্সিলেন্ট বলতে পারি আমরা চাইলে, একজন চমৎকার, অ্যান এক্সিলেন্ট টিচার অথবা ইনস্ট্রাক্টর বলতে পারি। ইনস্ট্রাক্টর বলি না আমরা, ইনস্ট্রাক্টর বলি আর কি আমরা বাংলায় যখন উচ্চারণ করি বা ইয়া করি, ইনস্ট্রাক্টর। ওকে, দেখেন, you are an excellent instructor, teacher, ওকে, এরকম বলতে পারি, বা mentor। তাহলে এখানে আমরা যদি বলি আপনি একজন চমৎকার খেলোয়াড়, তাহলে you are an excellent player, আপনি একজন ভালো ড্রাইভার, তাহলে you are an excellent driver। ওকে, এরকম বলে রাইডারও বলতে পারি আমরা, সাইকেল রাইড করে, বাইক রাইড করে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডটাকে লিখে দিচ্ছি রাইডার। এই জায়গায় আপনি যে কোনো কিছু ইয়া করতে পারবেন। তাহলে একটু খেয়াল করেন তো, আমরা যখন ইউজ করতেছি am is as a main verb, তখন আমাদের কিভাবে এক্সপ্রেশনটা এন্ডিং হচ্ছে এবং আমরা কিভাবে এটা ইউজ করতেছি। আচ্ছা, যেমন আমরা বলি যে আমি এই ব্যাপারটা নিয়ে আসলে যথেষ্ট বিরক্ত, অথবা আমি অনেক যথেষ্ট হতাশ, রিয়েলি ফ্রাস্ট্রেটেড, আমি আসলেই হতাশ, really frustrated, I'm really frustrated, but this is really frustrating matter, এটা আসলে হতাশাজনক একটা বিষয়। তাহলে this is বলতেছি, আমি আসলেই হতাশ, I'm really frustrated, আমি আসলেই অনেক খুশি, I'm really happy for you, আমি আসলেই তোমার জন্য খুশি, মানে সে একটা ভালো রেজাল্ট করছে, তাহলে I'm really happy for you। ওকে, সো এইভাবে করে আমরা আমাদের দৈনিক স্পিকিংগুলা, ডেইলি স্পিকিংগুলা প্র্যাকটিস করতে পারি। সো আই হোপ ইফ ইউ ফলো দিস জয়েন ইংলিশ, দিস চ্যানেল অ্যান্ড দিস পেজ, it will help you to get the better understanding of different kind of sentences which you can use in your daily life. So I hope you will stay connected with us and you will able to flourish your skill, English speaking skill, and at the same time writing skill as well. So thank you so much. That's all for today. দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ক্লাস নিয়ে। Thank you.